বিখ্যাত মোটো ব্লগার আরএস ফাহিম চৌধুরী, আপনারা নিশ্চয়ই তাকে চেনেন। আরএস ফাহিম চৌধুরী সেই জুলাই আগস্টের জঙ্গি অভ্যুত্থানে লাল বিপ্লবী ছিল এবং ২০২৪ সালের ডামি নির্বাচনে আমি দেখেছি আরএস ফাহিম চৌধুরী জাহাঙ্গীর কবির নানকের সাথে ঢাকা ১৩ আসনের নির্বাচনী প্রচারণার জন্য কিভাবে অনলাইনে প্রচারণা চালাতে হবে, কিভাবে কি করতে হবে, কিভাবে কি করলে সারা দেশের মানুষের কাছে কিংবা ঢাকা ১৩ আসনের মানুষের কাছে পৌঁছে যাওয়া যাবে, এই ধরনের সিদ্ধান্ত, এই ধরনের পরিকল্পনা আরএস ফাহিম চৌধুরী তার মধ্যে আমি দেখেছি। এবং ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সভাপতি রিয়াজ মাহমুদের সাথে তার একটা ব্যক্তিগত সখ্যতা ছিল, ছোট ভাই ছিল, এবং সব থেকে বড় সখ্যতা ছিল কাউন্সিলর তারেকুজ্জামান রাজীব, যাকে জাহাঙ্গীর কবির নানকের সন্তান বলা হয়। জাহাঙ্গীর কবির নানকের সন্তান সায়েম, সম্ভবত তার নাম, গাড়ি অ্যাক্সিডেন্টে মারা যাবার পর থেকে তারেকুজ্জামান রাজীবকে তিনি নিজের সন্তানের মতো লালন পালন করেছেন, তাকে কাউন্সিলর বানিয়েছেন। তারেকুজ্জামান রাজীব অনেক বিলাসী ব্যক্তি, অনেক বিলাসী জীবনযাপন করতেন, স্মার্ট অনেক। আরএস ফাহিম চৌধুরীর পরিবারের দায়িত্ব থেকে শুরু করে সবকিছু তিনি করেছেন। আরএস ফাহিম চৌধুরীর পরিবার একটা সময় ভেঙে পড়েছিল তার বাবা মারা যাওয়ার পর। এরপর ফাহিমের পরিবারের দায়িত্ব নেওয়া, ফাহিমের পরিবারকে, ফাহিমকে বাইক কিনে দেওয়া থেকে শুরু করে সবকিছু করেছেন। অর্থাৎ বাংলাদেশ আওয়ামী লীগ থেকে সর্বোচ্চ সুবিধাভোগী ব্লগারদের মধ্যে আরএস ফাহিম চৌধুরী অন্যতম। এখানে তহিদ আফ্রিদি কতটুকু সুবিধা নিয়েছে আমি জানি না। তহিদ আফ্রিদি হয়তোবা প্রশাসনিক সুবিধা নিয়েছে, হয়তোবা আইনি সহায়তা নিয়েছে, সুবিধা নিয়েছে, কিন্তু অর্থনৈতিক সহযোগিতা কিংবা সহায়তা আমার মনে হয় না তহিদ আফ্রিদি নিয়েছে। কারণ জন্মের পর থেকেই তহিদ আফ্রিদি দেখেছে তার বাবা একটা টেলিভিশন চ্যানেলের চেয়ারম্যান, মালিক। সো তহিদ আফ্রিদির ব্যাপারটা আমি জানি না। তহিদ আফ্রিদি গ্রেফতার হয়েছে। তহিদ আফ্রিদির যে ব্যক্তিগত চামচা ছিল রাহিব, সেও ছাত্রলীগের নেতা, সে পোল্টিবাজি করেছে তহিদ আফ্রিদির সাথে, এটা ভিন্ন প্রসঙ্গ। কিন্তু আরএস ফাহিমের ব্যাপারে যেটা বলছিলাম, আরএস ফাহিম আওয়ামী লীগ থেকে সর্বোচ্চ সুবিধাভোগী এবং আওয়ামী লীগ থেকে টাকা পয়সা থেকে শুরু করে সবকিছু নিয়েছে। তাকে বাইক কিনে দিয়েছে আর তারেকুজ্জামান রাজীব। তারেকুজ্জামান রাজীব গতকাল ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়েছে আরএস ফাহিম চৌধুরীকে নিয়ে। সেই স্ট্যাটাসটা আপনাদের আমি মনে করি দেখা উচিত, আপনারা যারা জানেন। মোহাম্মদপুর ৩৩ নম্বর ওয়ার্ড যুবলীগের আগামী দিনের কাণ্ডারি তুই, আর আমার সব থেকে কাছের ডান হাত আরএস ফাহিম চৌধুরী। তুই ছিলি সবসময় আমার ভরসার শক্তি, যার উপর নির্ভর করে আমি এগিয়েছি, যাকে ধরে আনতি মানুষ একত্রিত করার যে অদম্য সাহস তোর ভেতর আছে, সেই পুরনো কথাগুলো মনে করলে বুকের ভেতর জাগে। তোর সেই গর্জন আবার চাই, যেটা সবার চোখে এড়িয়ে হলো ভিতর থেকে সবাইকে নাড়া দেয়। মনে রাখিস, তুই শুধু আমার ডান হাত না, তুই আগামী দিনের শক্তি। আফ্রিদি আর রাহির দায়িত্ব তোর কাঁধে, তাদের শেল্টার দিয়ে এগিয়ে নেওয়ার ভার তুই বহন করবি। তুই দেখবি সামনের পথ। কতগুলা ছবি শেয়ার করেছে, কতগুলা স্ক্রিনশট শেয়ার করেছে। তারেকুজ্জামান রাজীবের সাথে যে আরএস ফাহিম চৌধুরীর একটা গভীর সখ্যতা ছিল এবং জাহাঙ্গীর কবির নানকের সাথে একটা গভীর সখ্যতা ছিল, মহানগরের প্রেসিডেন্ট রিয়াজ মাহমুদের সাথে সখ্যতা ছিল। অর্থাৎ মোহাম্মদপুর অঞ্চলে ঢাকা ১৩ আসনে যে ছাত্রলীগের নামে যে অপকর্মগুলো হতো, প্রত্যেকটা অপকর্মের সাথে সরাসরি সম্পৃক্ত ছিল আরএস ফাহিম চৌধুরী। তাহলে কেন বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার যদি তহিদ আফ্রিদিকে গ্রেফতার করতে পারে, তাহলে আরএস ফাহিম কেন এখনো গ্রেফতার হচ্ছে না? আমি উদাত্ত আহ্বান জানাবো প্রশাসনের কাছে যে তহিদ আফ্রিদি যদি গ্রেফতার হয় জুলাই আগস্টে, তার সরাসরি আওয়ামী লীগের কোনো পোস্ট ছিল না, আওয়ামী লীগের নেতাদের সাথে তেমন কোনো সখ্যতা আমরা দেখি নাই সামাজিক যোগাযোগ মাধ্যমে। কিন্তু আরএস ফাহিম চৌধুরী সরাসরি কাউন্সিলর তারেকুজ্জামান রাজীবের স্নেহের ছোট ভাই। বিভিন্ন সময় আমরা বিভিন্ন প্রোগ্রামে দেখেছি। বিগত সময় একটা সাইকেল র্যালি হয়েছিল, বসুন্ধরা আবাসিক পর্যন্ত গিয়েছিল, সেখানে সায়েন্স সুবান আনবির সাথে সাক্ষাৎ করার জন্য সেখানে গিয়েছিল, সেখানেও আমরা তারেকুজ্জামান রাজীবকে দেখেছি। সো আফ্রিদি যদি গ্রেফতার হয়, তবে রাহি এবং আরএস ফাহিম চৌধুরী গ্রেফতার হচ্ছে না কেন? এটা আমার দাবি যে জুলাইয়ে লাল হোক বা সাদা হোক সেটা ফ্যাক্ট না, ফ্যাক্ট হচ্ছে স্বৈরাচারের দূষর, ফেসিস্টের দূষর কোনো সামাজিক যোগাযোগ মাধ্যম, সেলিব্রিটি কিংবা কোনো ব্লগার, অ্যাক্টিভিস্ট কেউ রক্ষা পাবে না। আরএস ফাহিম এই মুহূর্তে দেশে আছে, আপনারা আরএস ফাহিমের উপর অ্যাকশন নেন, কারণ আরএস ফাহিম সর্বোচ্চ সুবিধাভোগী এবং সুবিধাভোগী কাউকে আপনারা রক্ষা দিবেন না। যে অন্যায় করেছে তার শাস্তি হওয়া উচিত বলে আমি মনে করি। ভালো থাকবেন, ধন্যবাদ।